नमस्कार, आप देख रहे हैं TNI 24। मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की खबर की ओर। कांगसा के राजबंध में चरम उत्तेजना। सरकारी जमीन पर मूर्ति स्थापित करने की कोशिश के दौरान पुलिस ने रोका तो बीजेपी नेता चंद्रशेखर बंदोपाध्याय ने उंगली तरेराते हुए पुलिस को दी धमकी। तृणमूल ने इसे बीजेपी संस्कृति बताते हुए कटाक्ष किया। 25 दिसंबर को प्रख्यात पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी का जन्मदिन और तुलसी पूजन दिवस मनाने के अवसर पर बीजेपी राजबंध में उनकी मूर्ति स्थापित कर रही थी। पुलिस ने निर्माण कार्य रोक दिया, जिसके बाद तनाव बढ़ गया। पुलिस का दावा, विद्युत निगम की जमीन पर अवैध निर्माण। पुलिस के अनुसार पश्चिम बंगाल राज्य विद्युत वितरण निगम की जमीन पर निर्माण हो रहा है। थाने में प्राप्त शिकायत के आधार पर कार्यवाही की गई। बीजेपी नेता चंद्रशेखर बंदोपाध्याय का आरोप, भारत रत्न प्रख्यात पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी की मूर्ति स्थापित करने का काम चल रहा था। पुलिस ने रोक दिया। चाय की गाड़ी के लिए आई थी, उस पुलिस ने जब्त कर लिया उस गाड़ी को। कह रहे हैं कि यहाँ पर काम नहीं करने देंगे। 2021 विधानसभा चुनाव के बाद तृणमूल के गुंडों ने हमारी पार्टी कार्यालय तोड़ दिया। उसी जगह पर यहाँ पर मूर्ति स्थापित हो रही थी। हमारा काम क्यों रोका गया, इसका जवाब देना होगा, वरना हम आंदोलन करेंगे। तृणमूल का पलटवार। ब्लॉक तृणमूल सभापति नव कुमार सामंता ने कहा कि सरकारी जमीन पर कब्जा करके मूर्ति बिठाने का काम कर रहे थे, इसीलिए पुलिस ने रोका। लेकिन खुद नियम तोड़कर बीजेपी नेता पुलिस पर उंगली उठा रहे हैं और धमकी दे रहे हैं, ये ठीक नहीं। बीजेपी कानून नहीं मानती, फिर बड़े बड़े बात को बोलती है। कांगसा के प्रभारी एसीपी राजकुमार मालाकार, पश्चिम बंगाल विद्युत वितरण निगम से शिकायत मिली थी कि उनकी जमीन पर अवैध निर्माण हो रहा है। उसी आधार पर हमने कदम उठाया। दुर्गापुर, पश्चिम बंगाल से गौरांगा बटब्याल की रिपोर्ट। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না। তো এই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো আমরা সবাই আছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকম ভাবে এখানে আর নতুন করে না হয়। তারা তো একটা ধর্ণা মঞ্চ বসেছে, এ নিয়ে কি বলবো? ঠিক আছে, তাদের ধর্ণা মঞ্চ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক ব্যাপার, সেটা করতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেবো না। আচ্ছা, রাজবাঁধে যে আগে যে পার্টি অফিসটা ছিল বিজেপির, সেই বিজেপি পার্টি অফিসের সামনে এখন অটল বিহারী বাজপেয়ীর মোড়া মূর্তি করার জন্য, উন্মোচন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছিল, যেটা বেআইনিভাবে মানে সরকারি জায়গাতে কোনো পারমিশন ছাড়াই করছিল, তার জন্য স্থানীয় পুলিশ গিয়ে আর কি সেখানে বাধা দেয়। এবং সে বাধা দেওয়ার জন্য সেখানকার যে মানে পার্টির কর্মকর্তারা আছে বিজেপির, তারা আর কি ওখানে বড়বাবু যে মেজবাবু আছেন, তো ওনাকে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেছেন এবং বলেছে আমি দেখে নেব। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন একটু? ওটা একটা সরকারি জায়গা, সেই সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা যদি কোনো ওদের নেতা নেত্রীর মূর্তি উন্মোচন করে, সেটা একদম বেআইনি কাজ। সেই বেআইনি কাজে পুলিশ যে তাদের কাছে হয়তো অনুমতি পারমিশন চেয়েছে, যে আমরা দেখি পারমিশন আছে, সরকারি জায়গার ওপর পার্টি অফিস বা মূর্তি উন্মোচন করছেন। ওটা বিজেপির এখন পশ্চিম বাংলায় ওদের ধারণা হয়েছে যে আমরা সামনে যে নির্বাচন আসছে, সেই সামনে নির্বাচনে আমরা হারব, এবং একটা অশান্তি সৃষ্টি করে পুলিশকে হেনস্থা করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26শে নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি কোনো আইন ওরা মানে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। আপনি পার্টির কোন পোস্টে আছেন? তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, কাঁকসা ব্লক। পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। 25শে ডিসেম্বর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং ওই দিনে সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করা হবে। সেই উদ্যোগ আমাদের এখানকার মন্ডল সভাপতি সুভাষিস মুখার্জি নিয়েছেন। মন্ডলের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা জেলা ও বিধানসভার কার্যকর্তারা সহযোগিতা করছি। সেখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তার স্ট্যাচু বসবে। আর এখানকার তোলাবাজ পুলিশ, কাঁকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে NH এর উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে, যারা বালির টাকা কালেকশন করে,
মাটির টাকা কালেকশন করে তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে, সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছি। এই জায়গা যদি কারো অভিযোগ থাকে, আমরা সেই জায়গার যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলবো। পুলিশের এখানে কি ভূমিকা? আমরা সকালবেলায় দেখলাম এখান দিয়ে একটা বালির ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টরটাকে ধরা হলো। আমাদের হচ্ছে ছায়ের গাড়ি এসছে, ওটা কাজের জন্য ফিলিং করা, ট্রাক্টর ধরে নিয়ে চলে গেলেন পুলিশ। আর এখানে আমরা যখন বালির ট্রাক্টর ধরলাম, দেখা যাচ্ছে সেখানে চালানটা হচ্ছে সোনামুখী চালানে এখান দিয়ে বালি বেরোচ্ছে। আর এখানে ওসি কাকসা তার সাবঅর্ডিনেট যে টিম, তারা এসে এখানে দাঁড়িয়ে আছেন। আর কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না, শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। উপরওয়ালাটা কে? ওনাদের উপরওয়ালা 14 তলায় যিনি বসে আছেন, নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন না, কে উপরওয়ালাটাকে আমরা জানতে চাইছি। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কিছু নয়, আমাদের এখানে কার্যক্রম আছে 25 তারিখ শিডিউল ফাইনাল কার্যক্রম। এখানে সুশাসন দিবস পালন হবে, এখানে হচ্ছে তুলসী পূজন দিবস পালন হবে, অটলজির মূর্তি বসবে। আমরা সেই কার্যক্রমের প্রস্তুতি হিসাবে এখানে হচ্ছে স্ট্যাচু বসানো হচ্ছে। যে জায়গায় আমাদের কার্যালয় ছিল সেখানেই হচ্ছে। আমরা যে এমন কোনো জায়গা নতুন করে জায়গা কোনো এনক্রোচমেন্ট করে কাজ করছি এমনটা নয়। এবং আপনারা এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, WBSCCL এর যে প্রাচীর দেওয়া সীমানা, সেই প্রাচীর দেওয়া সীমানা তারা ঘিরে বাউন্ডারি করা আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছে। আর এই বালি, গরু, কয়লা, লোহার মালতোলা পুলিশ এখানে এসছে অটলজির মূর্তি বসানো বন্ধ করতে। আপনাদের এখানে দেখছি একটা মঞ্চ তৈরি হচ্ছে, এটা কিসের? আমরা এখানে ধর্ণা অবস্থানে বসবো। আমরা আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতিকে জানিয়েছি, আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি, সকলে আসবেন। আমরা এই জায়গা ছাড়ছি না, তার জন্য আমাদের এখানে অবস্থান, অনশন, সব ধরনের আন্দোলন চলবে। চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা, ভারতীয় জনতা পার্টি।